ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের আলিপুরদুয়ার জেলার ফলাফল সম্বন্ধে আলোচনা করব। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে টোটাল 5টি বিধানসভা কেন্দ্র আছে। এই 5টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে কোন প্রার্থী জয়লাভ করেছে এবং কতগুলি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তা আমরা দেখে নেব। যেমন 10 কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে মনোজ কুমার ওরাও। তার প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী রাজীব তির্কে। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,43,044 এবং 90,167। জয়ের ব্যবধান 52,877। নেক্সট 11 কালচিনি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী বিশাল লামা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী বীরেন্দ্র বড়। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,14,759 এবং 76,916। জয়ের ব্যবধান 37,843। নেক্সট 12 আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী পরিতোষ দাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী সুমন কাঞ্জিলাল। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,43,242 এবং 72,822। জয়ের ব্যবধান 70,420। নেক্সট 13 ফলাঘাটা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী দীপক বর্মন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী সুভাষচন্দ্র রয়। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,34,370 এবং 88,371। জয়ের ব্যবধান 45,999। নেক্সট 14 মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী লক্ষ্মণ লিম্ব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী জয়প্রকাশ টোপ্প। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,02,488 এবং 61,578। জয়ের ব্যবধান 40,910। এই আলিপুরদুয়ার জেলার 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি আসনেই বিজেপি জয়লাভ করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।